কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, বিশেষ করে এই সেট আপটা যাদের আসছে ফেসবুক তাদেরকে দ্রুতই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করতে বলতেছে। এই সেট আপটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে স্টার দিতে পারবে না, আপনিও কাউকে স্টার দিতে পারবেন না। প্লাস আপনি ফেসবুক থেকে যে ইনকামগুলি করবেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে, সেই ইনকামগুলিও কিন্তু আপনার পে আউটে যুক্ত হবে না। তাই এই সেট আপটা যাদের আসছে দ্রুত সেট আপ করা জরুরি। তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপটা কমপ্লিট করবেন। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন, পরবর্তীতে আপনারই অনেক অনেক কাজে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করার জন্য শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুকে চলে আসবেন। এখান থেকে প্রোফাইল ছবি এখানে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা ড্যাশবোর্ড নামে থাকতে পারে, আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ করছি। এরপর এখান থেকে নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো মনিটাইজ নামে একটা অপশন রয়েছে, আপনি এটার উপরে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করার পর এখানে যে সেট আপ লেখাটা রয়েছে সরাসরি এই সেট আপের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর প্রথমে এখানে লিগেল ফার্স্ট নেম, এখানে লিগেল লাস্ট নেম, এখানে আপনার ডেট অফ বার্থডে, এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটের উপরে ট্যাপ করবেন। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আমি আগে থেকে এগুলো কমপ্লিট করে রাখছি, জাস্ট আপনাকে দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে নেক্সট আপনি আবার এখানে ট্যাপ করবেন। এখন আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এন্টার ইউর ইনফো। জাস্ট আপনাকে এই ফর্মটা কমপ্লিট করতে হবে। এখানে আপনার লিগেল ফার্স্ট নেম আবারও লিখতে হবে, এখানে লিগেল লাস্ট নেম আবারও লিখতে হবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থডে লিখে দিবেন। এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেস লিখে দিবেন যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে। এখান থেকে আপনার সিটি লিখে দিবেন। তারপর এখান থেকে আপনার ডিভিশন লিখে দিবেন, এখানে পোস্টকোড লিখবেন, এখানে একটা ফোন নাম্বার দিবেন, এখানে আপনার জিমেল অ্যাড্রেসটুকু লিখে দিবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার টিন নাম্বারটুকু এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে রাখছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটা বক্স পাবেন, এটার উপর টিক মার্ক করে দিয়ে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। আমি ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে যুক্ত করে রাখছি, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোডটুকু লিখে দিয়ে এখান থেকে লিঙ্ক পে আউট মেথড জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনাকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে অথবা আপডেট করতে হবে। তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এটার উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে কন্টিনিউ এজ আপনার নাম দেখাবে, এটার উপরে ট্যাপ করতে হবে। এখান থেকে আবারও কন্টিনিউ দিবেন, 2-3 বার চাইতে পারে, যে কয়বার চায় আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন। ওকে, তারপর নিচে আরেকটা অপশন আসবে, এখান থেকে আপনাকে নো সিলেক্ট করতে হবে। এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। প্রথমে আপনার ফুল নেম লেখা থাকবে, দ্বিতীয়ত কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি যে দেশের সিটিজেন জাস্ট এখানে ট্যাপ করে ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশের বা যার আইডি এখান থেকে সেট আপ করছি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফখরুল আলম মকল ভাই, ওনার বাড়ি হচ্ছে ফেনীতে। ঠিক আছে, তো এখান থেকে আমি ওনারটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা আবার নেক্সট অপশন এখানে ট্যাপ করব। আমরা এতক্ষণ যে অ্যাড্রেসগুলো দিছি বা তথ্যগুলো সেগুলো এখানে দেখতে পাবো। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করবেন। আবারও এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করবেন। এখান থেকে 0% যে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে প্রথমে একটা বক্স দেখতে পারবেন, এই বক্সের উপরে টিক মার্ক করে নেবেন। তারপর এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। ফুল নেম লেখা হয়ে গেলে এখানে ডেট এটা চেঞ্জ করতে হবে না, যেটা আছে সেটাই থাকবে, আজকে ডেট দেখাচ্ছে। ওকে, তো এই সিগনেচার করা হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সট নামে যে অপশন এটার উপরে ট্যাপ করে দেব। এখন আপনার সামনে রিভিউ এন্ড সাবমিট নামে একটা ফর্ম চলে আসবে। জাস্ট এই ফর্মে আপনার কিছু তথ্য দেখাবে, অর্থাৎ আমরা এতক্ষণ যে তথ্যগুলো দিলাম সবকিছুই এই ফর্মে দেখতে পারবো। এটা হচ্ছে W8 ফর্ম। ওকে, তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব, একেবারে নিচের দিকে চলে আসব। একেবারে নিচের দিকে আসলে এখানে সাবমিট ফর্ম, আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব।
এবং আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো ফর্ম সাবমিট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ভিউ দেখাচ্ছে, এতক্ষণ লেখা ছিল সেটআপ। তো ভিউ কেন দেখাচ্ছে এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে এখানে দেখেন তারা জানুয়ারির 10 তারিখ পর্যন্ত সময় নিয়েছে, মানে এই তথ্যগুলো তারা যাচাই বাছাই করে দেখবে। তো পে আউটের যে কোনো কাজ করলে, ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করলে সেটা হচ্ছে 5 দিন হোল্ড থাকে। তো আপনারা যদি প্রথমবার করেন তাহলে কিন্তু হোল্ড নাও থাকতে পারে, আবার অনেকের বেলায় 5 দিন হোল্ড থাকে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না। 5 দিন পর এই হোল্ডটা এখানে উঠে যাবে। এখন এই হোল্ডটা আপনি যদি পে আউটে যান সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন। আমি পে আউটে যাচ্ছি, পে আউটে গেলেও এখানে দেখতে পাচ্ছি যে এখানে 10 জানুয়ারি পর্যন্ত হোল্ড রয়েছে। এটা থাকবে, স্বাভাবিক বিষয়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা রাখি ভিডিওটি দেখার পরে সকলেই পে আউট সেট আপটা কমপ্লিট করে নিতে পারবেন। এর পরেও যদি আপনারা সেট আপটা কমপ্লিট না করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পে আউটের নাম ভুল, বিজনেস টাইপ ভুল, জন্ম তারিখ ভুল, ট্যাক্স ইনফরমেশন আপডেট, আদার্স পে আউট রিলেটেড যে কোনো সমস্যার আমরা সমাধান দিয়ে থাকি। সার্ভিস চার্জ প্রযোজ্য। আপনার যে সমস্যা সেই সমস্যাটার একটা স্ক্রিনশট সহ বিস্তারিত লিখবেন অথবা ভয়েস করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সরাসরি কল করবেন না।